সাহাবী এইবার রাসূলের কাছে গেলেন, আল্লাহর রাসূলকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ময়দানে এই ধরনের ঘটনা আমি শুনেছি, চাবুকের আওয়াজ শুনেছি, আকদিম হাইসুম এই শব্দটা আমি শুনেছি, এবং পরবর্তীতে একজন কাফেরের লাশ আমি যার চেহারার মধ্যে এরকম চাবুকের দাগ দেখেছি। কিন্তু আমরা মুসলিম বাহিনী যারা যুদ্ধের ময়দানে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমাদের কারোর সাথে চাবুক ছিল না। কথা বলেন, ছিল? ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুই যে এতক্ষণ পর্যন্ত আকদিম হাইসুম এই শব্দটা শুনেছো এবং আকাশের মধ্যে চাবুকের আওয়াজ শুনেছো, তোমার ওই শোনাটা সঠিক। আকদিম হাইসুম এই শব্দটা শুনেছো, এটা হচ্ছে ফেরেশতাদের বাহনের নাম হাইসুম। আর একজন ফেরেশতা আর সৈন্যবাহিনীদেরকে বলছে যে, ফেরেশতারা তোমরা সামনের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। আকদিম হাইসুম এই শব্দ শুনেছো, চাবুকের আওয়াজ এটাও শুনেছো, এটাও সত্য। আর তুমি যে তোমার সামনে ওই কাফিরের লাশটাকে, চাবুক মারা লাশটাকে পড়তে থাকতে দেখেছো, এই সবগুলো সত্য। কিন্তু ওয়ামার সাহাবী, তুমি এটাও শুনে রাখো, এই যে কাফেরকে যিনি শায়েস্তা করছেন যে ফেরেশতা, এই ফেরেশতা হচ্ছে তৃতীয় আসমানের ফেরেশতা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, বদরের প্রান্তরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শুধু উৎসাহিত করার জন্য নয়, বরঞ্চ